হর হর মহাদেব। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, শিবের ব্রত মাহাত্ম্য কথা। শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের অনেক ভালো লাগবে। প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ। তার সংসার ছিল অত্যন্ত দরিদ্র, দিন আনে দিন খায়। তবু ছিলেন ভীষণ ধার্মিক ও সদাচারী। তার স্ত্রী ছিলেন শিবানী, আরও বেশি ভক্তিমতী। সংসারে যতই অভাব থাকুক না কেন, মুখে একটিও অভিযোগ শোনা যেত না। তাদের ঘর ছিল মাটির ছাউনি খড়ের, প্রতিদিন ঠিকমতো খাবারও জুটত না। তবুও তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল অটুট। একদিন শিবানী গভীর রাতে স্বপ্নে দেখলেন এক শুভ্র বসনা যোগী পুরুষ তার স্বপ্নে এসে বলছেন, মা, তুমি এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস রেখো, শিবের ব্রত করো, তাহলেই তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। স্বপ্ন থেকে জেগে উঠে শিবানী বললেন, এ কি শুধুই স্বপ্ন, নাকি এটা মহাদেবের আদেশ? তিনি মনে মনে স্থির করলেন এই ব্রত তিনি করবেই। পরের দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভোরবেলা উঠে শিবানী স্নান সেরে একটি মাটির প্রদীপ জ্বালালেন। না ছিল ধূপ, না ছিল বেলপাতা, না ছিল দুধ। পুকুর থেকে জল এনে মাটি দিয়ে তৈরি এক ছোট্ট শিবলিঙ্গ নিবেদন করলেন। শুকনো একটি পাতা দিয়ে জল ঢেলে বললেন, ওং নমঃ শিবায়। সারাদিন উপবাস করে সন্ধ্যায় আবার ধ্যান করলেন মহাদেবের। শিবানী জানতেন তার নিবেদন তুচ্ছ হলেও তার ভক্তি হল বিশুদ্ধ। রাত্রে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন। শিবলিঙ্গ থেকে এক আলো বিচ্ছুরিত হচ্ছে এবং গভীর কণ্ঠে বলছে, তোমার স্ত্রী আমার প্রতি ভক্তি দেখিয়েছে, এতে আমি অনেক সন্তুষ্ট। তোমাদের দারিদ্র্য কাটবে, কষ্ট যাবে। হরিদত্ত ঘুম থেকে উঠে স্ত্রীকে সব কথা জানালেন। দুইজনেই কেঁদে ফেললেন। সেই কান্না ছিল আনন্দের। পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির সামনে এক লোক এসে হাজির হল। বলল, গুরুজি, আমি তোমার অনেক দিনের আগের ছাত্র। আজ হঠাৎ মনে পড়ে গেল, এই চাল ডাল রূপো রাখছি, এই নাও। আপনার কৃপায় আজ আমি প্রতিষ্ঠিত। হরিদত্ত ব্রাহ্মণ অবাক হল। তিনি ভাবলেন, এ কি সত্যি কাকতালীয়, নাকি মহাদেবী পাঠিয়েছেন? এরপর প্রতি সোমবার শিবানী পূজা করতেন, ব্রত রাখতেন এবং দিনে দিনে তাদের জীবনে পরিবর্তন আসতে লাগলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, যেখানে দুবেলা দুমুঠো ভাত জুটত না, সেখানে এখন অতিথি সেবা হচ্ছে। হরিদত্তকে বিভিন্ন গ্রামে পূজা আচারের জন্য ডাকা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, দম্পতির মুখে প্রশান্তির দীপ্তি। একদিন সেই গ্রামে প্রবেশ করলেন এক ধনী ব্যক্তি। তার নাম ছিল বিশাল চন্দ্র। তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। সে বলতো,
এইসব ভগবান টগবান আমি মানি না। আমার নিজের পরিশ্রমে আমি বড় হয়েছি। তিনি শুনলেন এই গ্রামে শিবানীর সম্ব্রতের জন্য এমন অলৌকিক পরিবর্তন ঘটেছে। তিনি হেসে বললেন, এইসব মূর্খের কথা, এই ব্রত উপবাস এসবে কিছুই হয় না। কিন্তু কিছুদিন পরেই তার জীবনে নেমে এলো গভীর অন্ধকার। একে একে তার বড় 3টি ব্যবসা বন্ধ হয়ে গেল। পুত্রও অসুস্থ হয়ে পড়ল। একদিন নিজেও চোখে দেখতে পেলেন না। হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি। শেষমেশ একটি মহাত্মা এসে বলল, তুমি অহংকারে ভরে গেছ। শ্রাবণ মাসের সম্ব্রত করে শিবের কাছে ক্ষমা চাও। বিশালচন্দ্র দিশেহারা হয়ে পড়ে সেই বছরেই সম্ব্রত করার আয়োজন করলেন। শিব পূজাও করলেন। আর গভীর অন্তর থেকে তিনি বলতে লাগলেন, হে শম্ভু, হে মহাদেব, আমাকে ক্ষমা করো। কয়েক সপ্তাহের মধ্যেই তার চোখের দৃষ্টি ফিরে এলো। পুত্র ধীরে ধীরে সেরে উঠল। তিনি ভাবলেন, ভগবানের দয়ার কাছে দম্ভ কিছুই নয়। এদিকে গ্রামের অনেক নারী সম্ব্রত করতে শুরু করলেন। কেউ কন্যার বিবাহের জন্য, আবার কেউ রোগ মুক্তির জন্য, কেউ শান্তি ও সমৃদ্ধির আশায়। প্রত্যেকেই এক এক করে শিবের কৃপা পেতে লাগলেন। যে মেয়ের বিয়ে হচ্ছিল না, সে মেয়ের বিয়ে হলো এক ধর্মপরায়ণ যুবকের সঙ্গে। যে পরিবারে সদ্য বাচ্চার জন্ম হয়েছে, সে রোগ মুক্তি থেকে মুক্তি পেল। যারা দারিদ্র্যে জর্জরিত ছিল, তারা পেল পরিবর্তন। শিবানীর কাহিনী তখন গ্রাম ছাড়িয়ে অঞ্চলে এসেও পড়ল। সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলো। কিন্তু শিবানী কখনো নিজেকে বড় বলে মনে করেনি। তিনি বললেন, ভগবান চাইলে তুচ্ছ পাতাও পবিত্র হতে পারে। আমি কিছুই করিনি, সবই মহাদেবের কৃপা। এই ব্রত শেখায় ভক্তি থাকলেই কোনো কিছুই অসম্ভব নয়। যারা ভক্তি ভরে এই ব্রত করে, মহাদেব তাদের করুণা বর্ষিত করে। হর হর মহাদেব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেম সে বলো হর হর মহাদেব।